প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করি গণসংখ্যা বহুভুজ বলতে মূলত কী বোঝায়। গণসংখ্যা বহুভুজ হলো কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য উপাত্তের পরিসংখ্যানকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের একটা প্রক্রিয়া। অর্থাৎ কোনো একটা বিষয়ের কোন ক্যাটাগরিতে জনসংখ্যা কতজন আছে সেই বিষয়টা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই বিষয়টাকেই বলা হয় গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে তোমাদের সাধারণ গণিতে দুইটা উপাত্তের প্রয়োজন হয়। একটা উপাত্ত হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যাকে ইংরেজিতে বলা হয় কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল। আমাদের এই উপাত্তের প্রয়োজন হয়। আর আরেকটি উপাত্ত হলো ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। আমরা ছক কাগজে একটি অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেব এবং আরেকটি অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদেরকে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। আমরা প্রথমে দেখে নেব আমাদের উদ্দীপকে যে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে সেটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। সেটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সেটা বোঝার একটা সহজ নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা পাশাপাশি যে কোনো দুটি শ্রেণী দেখবে, যেমন আমরা এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী দেখতে পারি। আমরা দেখব প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা একই সংখ্যা কিনা। যদি একই সংখ্যা হয় তাহলে এই ক্লাস ইন্টারভেলটি অবিচ্ছিন্ন, তোমাকে আর নতুন করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে না। আর যদি একই সংখ্যা না হয়ে ভিন্ন সংখ্যা হয় তাহলে তুমি বুঝে নেবে তোমার এই ক্লাস ইন্টারভেল অর্থাৎ তোমার উদ্দীপকে যে ক্লাস ইন্টারভেল বা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে সেটা বিচ্ছিন্ন, তোমাকে নতুন করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 40 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 41। যেহেতু 40 এবং 41 দুটি ভিন্ন সংখ্যা, এজন্য এই ক্লাস ইন্টারভেলটি বিচ্ছিন্ন আকারে দেওয়া আছে। আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল তৈরি করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার একটা সহজ টেকনিক হলো তোমরা প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যা লিখবে এবং ঊর্ধ্বসীমা যা আছে তাই থাকবে। যেমন আমাদের এখানে প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 31 এর আগের সংখ্যা হচ্ছে 30। এজন্য আমরা অবিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই নিম্নসীমায় 31 পরিবর্তে তার আগের সংখ্যা 30 লিখব এবং ঊর্ধ্বসীমা হলো 40। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এভাবে প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যা লিখবে এবং ঊর্ধ্বসীমা যা আছে তাই থাকবে। এভাবে আমরা প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে নেব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি হয়ে গেলে আমরা ছক কাগজে এই তথ্যগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। এখন আমরা ছক কাগজে ভূরেখা বরাবর একটি অক্ষ অঙ্কন করব এবং আমরা তার নাম দেব এক্স অক্ষ এবং উল্লম্ব বরাবর আরেকটি অক্ষ অঙ্কন করব এবং আমরা তার নাম দেব ওয়াই অক্ষ। এই দুটি অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু, আমরা তাকে অ দ্বারা প্রকাশ করব। এখন আমরা এক্স অক্ষ বরাবর প্রথম 5 গড় ভাঙা রাখব। তারপরে প্রতি 5 গড় সমান আমরা একটি শ্রেণী ধরব। এক্স অক্ষ বরাবর আমরা প্রতি 5 গড় সমান একটি শ্রেণী ধরব। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান আমরা 1 একক ধরব। যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড়ের মান 1 ধরেছি, এজন্য আমরা মূল বিন্দু থেকে 5 গড় পরে 5 লিখব। তারপরে আমরা আরও 5 গড় পরে 10 লিখব, আরও 5 গড় পরে 15 লিখব, আরও 5 গড় পরে আমরা 20 লিখব। এগুলোর আসলে লেখার মূল উদ্দেশ্য হলো আমরা যাতে সহজে গণনা করতে পারি
এবং আমরা বুঝতে পারি যে এখানে প্রতি এক গড়ের মান 1 ধরা হয়েছে এবং এক চক্র বরাবর আমরা যে প্রতি 5 গড় সমান একটি শ্রেণী ধরেছি, আমরা সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা এক চক্র বরাবর লিখে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম শ্রেণীতে গড়সংখ্যা হচ্ছে 6। এজন্য আমরা প্রথম শ্রেণীর ওয়াই অক্ষ বরাবর আমরা 6 গড় যাব এবং 6 গড়ে 6 নম্বর লাইনে গিয়ে আমাদের প্রথম শ্রেণীর যে 5 গড় আছে তার ঠিক মধ্যখানে আমরা একটা বিন্দু দেব। তারপরে আমাদের গণসংখ্যা হচ্ছে, পরের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8। আমরা উপরের দিকে 8 গড় যাব এবং 8 গড় গিয়ে আমাদের এই দ্বিতীয় শ্রেণীর ঠিক মধ্যখানে আমরা একটা বিন্দু দেব। এভাবে আমরা প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা দেখে দেখে আমরা সেই গণসংখ্যাগুলো ছক কাগজে স্থাপন করব। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যখন গণসংখ্যা স্থাপন করবে তখন প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা যত হবে তোমরা ওয়াই অক্ষ বরাবর তত গড় যাবে এবং ওই লাইনে গিয়ে ওই শ্রেণীর ঠিক মধ্যখানে একটা বিন্দু দেবে। প্রত্যেক শ্রেণীর মধ্যখানে একটা বিন্দু দেবে, বিন্দু দিয়ে গণসংখ্যাগুলো স্থাপন করবে। আমাদের এখানে পরবর্তীতে গণসংখ্যা রয়েছে 10, তারপরে 12, তারপরে 5, তারপরে 7, তারপরে 2। আমরা ক্রমান্বয়ে প্রত্যেক শ্রেণীর গণসংখ্যাগুলো ছক কাগজে স্থাপন করব। স্থাপন করার পর আমরা স্কেল দ্বারা এই গণসংখ্যাগুলোকে যুক্ত করে নেব। এখন আমাদের এই গণসংখ্যাগুলোকে স্কেল দ্বারা যুক্ত করে যে চিত্র অঙ্কিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ।